ও মা, তুমি সারাদিন কি চিন্তা করো কতদিন? সারা দিন ধরে যে বিষয়টা নিয়ে তুমি এত চিন্তা করো, আমার উপরে ছেড়ে দিন তো বিষয়টা। যে বিষয়টা তুই এত সহজ ভাবতেছ, সেই বিষয়টা এত সহজ না রে বাবা। আজকে 12টা বছর যাবৎ নিজের অধিকার আদায়ের জন্য নিজের সাথে নিজে যুদ্ধ করে যেতেছি। তুই কি ভাবছস এত সহজে তুই সেই জিনিসটা আদায় করতে পারবি? না রে বাবা, ওই লোকটা খুব কঠিন মানুষ, একবার পাথরের মতো, হাজার আঘাত করলেও তার তুই ভাঙতে পারবি না। আমি পারবো না। এই কঠিন পাথরের তৈরি মানুষটাকে আমরা ভাঙতে দেবো। দেখো মা, আমি পারবো। তোর 12 বছর বয়সে তোর ওই হাত ধরে বাড়ি থেকে বেরিয়েছি। আজকে 12টা বছর পার হয়ে গেছে। ওই মানুষটা আমাকে ওই দুজনের আজ পর্যন্ত কোনো খোঁজ খবর নেই। আমি যেদিন এই কঠিন মানুষটার সামনে গিয়ে দাঁড়াবো, আমার তার দ্বিতীয় ও তার রক্তের অধিকার। তারপর ব্যাপারে কি খবর? আমার আর কি খবর, তবে তালুকদার তুমি তো জিদ করছো, এমন জিদে করছো যে বউ পোলাপাইন থেকে তোমার 12টা বছর শেষ করে ফেলাই না। তালুকদার শুধু 12 বছর কে, প্রয়োজন হলেও আরো 12 বছর পার করব, তবু আমি ওই করিমের কাছে মাথা নত করবো না। তালুকদার জিদ থাকা ভালো, কিন্তু এত জিদ ভালো না। যাজ্ঞা সেই কথা, বিয়ে শাদী তো আর করলো না, বুয়ার হাতে রান্না খাইয়া খাইয়া তো জীবনটাকে শেষ করে দিল। ওই মিয়া, পুরুষ মানুষ বিয়ে একবারই করে, পরে যেটা করে সেটা হলো হাঙ্গা। আমি আর হাঙ্গা করতে চাই না। তা করবা কেন? বাবিরে তো তুমি এখনো অনেক ভালোবাসো, তাই না? ব্যাপারী, কথাটা তুমি বুঝলেও করিমন বুঝে না। করিমন যদি বুঝতো, তাহলে একটা সামান্য ঘটনা নিয়ে আমার ছেড়ে যেতে পারতো। তোমার কাছে সেটা সামান্য মনে হইতে পারে, কিন্তু একটা নারীর কাছে সেটা সামান্য না। তুমি দেখতেছি তোমার বাবির পক্ষে নিয়ে কথা বলতেছ। দেখো তালুকদার, তোমার ছেলে নীরব একদিন না একদিন তার মায়ের পক্ষ নিয়ে তোমার সামনে এসে দাঁড়াইবে, তখন তাকে কি জবাব দিবা? যে ছেলের মায়ে বেঁচে থাকে না, ওই ছেলে কোন অধিকার নিয়ে আমার বেঁচে আসবে? রক্তের অধিকার তালুকদার, রক্তের অধিকার। তুমি যতই জিদ ধরে থাকো না কেন, কোনো লাভ হইল না। তোমার ছেলে নীরব তার মায়ের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এই বাড়িতে একদিন না একদিন আসবেই। ওই মিয়া,
আমি পুরুষ মানুষ, আমার জিত থাকতে পারে। পরিমল একটা মাইয়া মানুষ, ওরা তো জিত থাকবো কেন? শোনো তালুকদার, যে জায়গা ঘুমায় না তার ঘুম ভাঙানো যায় না। তোমার অবস্থা হচ্ছে ঠিক ওরকমই, তোমারে কিন্তু বোঝানো যাইবে না। আমি যাই এখন। কই গেছিলা? বাজারে গেছিলাম স্যালাড ডাল কিনতে। নীরব, আমার না তোমার লাগে খুব মায়া লাগে। কেন? আমার দেখলে এত মায়া লাগে কেন? তালুকদার বাড়ির পোলা তুমি, এত কষ্ট করতেছ। তালুকদার চাচার কাছে তো কেউ সাহায্য চাইলে 5-10 কেজি চাউলের নিচে কেউ পায় না, অথচ আমার হাতে 1 কেজি চাউল আধা পোয়া ডাল, তাই না? পনেরো মেলা আমি আর আমার আম্মা যখন এই খাওয়ানটা খাই না তখন অনেক শান্তি লাগে। কিন্তু তুমি জানো না, কিন্তু কেন লাগে জানো? আমার মা আর আমার মনের মধ্যে না অনেক শান্তি। এখানে আমার বাপের কোনো চোখ রাখানি নেই। আমি আজও জানবার পারলাম না চাচি আর চাচার মধ্যে কি লইয়া এত অভিমান, তুমি আর চাচার মধ্যে কিসের লাগে এত দূরত্ব। আমার বাপের জিগেও জানতে পারলাম না। আমি আমার মারে অনেকবার জিজ্ঞাসি, কিন্তু কিছুতেই কিছু কয় না। আইজ হোক কাল হোক আমি একদিন জানতে পারবো, একদিন ঠিকই জানতে পারবো। আসল ঘটনা আমার জানতে হবে, আমি পারবো। আমি গেলাম। ও মা, মা, এত দেরি করে আইলি বাও? ও মা, একটু দেরি হয়ে গেছে। রাস্তায় রুমের লোকে দেখা হয়েছে। রুমেলা? ওই ব্যাপারীর মাইয়া রুমেলা? ও মা, ওই রুমে মাইয়াটা বড় ভালো রে, একদিন আমাকে বাড়িতে আইতে কইস। আচ্ছা মা, আইতে মনে। এই দেখো চালার ডাউন এসে তাড়াতাড়ি রান্না করো, আমার মেলা খিদা লাগছে। অহনি বসাইতেছি, তো গোসল দিয়ে আইতে আইতে রান্না হয়ে যাবে। ঠিক আছে তবে যাও রে ইউসা। তোমার যেটা কইছি সেটা নাকি? আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমার একটু পরে ফোন দিতেছি, হ্যাঁ? আরে বাজান, তুমি কেমন আছো? আর তোমার মা কেমন আছে? মা ছেলে মিলা কোন রকম বাইচে আছে। আসলে তোমার জন্য আমার খুব আফসোস হয়। তুমি না এত বড় ঘরের একটা পোলা, অথচ তুমি লেবারি করে দিন চালাইতেছো, খুব কষ্ট হয়। আপনার আফসোস করে আর কি করবেন চাচা? যা স্ত্রী সন্তান সে তো মায়া করে না। আচ্ছা চাচা, আপনি তো কামরান তালুকদারের ঘনিষ্ঠ বন্ধু, আপনি কি আমার একটু কইতে পারবেন আমার মায়ের সাথে ওনার কিসের এত দূরত্ব?
আমি জানি, আমি জানি আপনি জানলেও কিছু করবেন না, কিন্তু আমি একদিন ঠিকই জানবো চাচা। আর যেদিন জানবো আমি কামদান তালুকদারের মুখোমুখি গিয়ে দাঁড়ানো। আমি কথাটা কয়ে দিলাম। আমি গেলাম চাচা, আসসালামু আলাইকুম। বারোটি বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত আমার ছেলেকে আমি দেখিনি। নিজের জেদকে বজায় রাখার জন্য এতটি বছর ওই গ্রামের আশেপাশেও আমি যাইনি। আজ আমার সন্তানকে দেখার জন্য মনটা বড় ছটফট করতেছে। আমি কি যাব এই রাতের অন্ধকারে চুপি চুপি নীরবকে দেখতে? যাব? হ্যাঁ, আমি যাব। আমার সন্তানকে আমি দেখতে যাব। মা, ও মা, কবাব তোমার প্রত্যেক দিন আমি ডাল ভাত আলু ভর্তা খাওয়াই, তোমার খুব কষ্ট হয় না? না রে বাপ, আমার কষ্ট হইব কেন? তুই জোয়ান পোলা, সারাদিন লেবারি খেটা এইসব খাওয়ান খাইস, কষ্ট তো তোর পায়। মা, এই যে তুমি আমার মুখে তুলে খাওয়া দিতেছো, এই ডাল ভাত আলু ভর্তারে আমার মনে হইতেছে মাছ, মুরগি, মুরগির রোস্ট, বিরিয়ানি। দাও দাও, মুখে দাও। কাকা, কাকাই নে, কাকাই না, কাকা, কাকাই নে, ওই কাকাই নে। তুই উদয় খান তুই দৌড়েছিস, কেউ আসছিল না, ভুল দেখছিস। না মা, আমি ভুল দেখি নাই, আমি ধাওয়া করে ধরতে পারি নাই, অন্ত করে মিশে গেছে। এই যে দেখো, লোকটা চাদরটা ফেলাই গেছে। এই সাদর তো নীরবের বাপ কামরান তালুকদারের। তাহলে কি তালুকদারাই ছিল? মা, তুমি চাদর হাতে নিয়ে কি ভাবতেছো? না, ভাবতেছিলাম চোর এই গরিবের বাড়িতে এসে কি নিব। বাদ দাও তো মা, খান দাও। হ্যাঁ। কই মা? আইতেছে। এরা এবার আমি তোমার খাওয়াই দিই। খাও, তুমি খাও।
খাইতেছো না কেন মা? খাও। খাইতেছি। আপনি অরেঞ্জেস তুমি নিবা? হুজুর, এত রাইতে কইতে খাইলেন? একটু পুকুর পাড়ে গেছিলাম ঠান্ডা হাওয়া খাইতে। তা আপনার গায়ে একটা চাদর ছিল না? চাদরটা মনে হয় পুকুর পাড়ে ফেলাই এসছি। তাহলে হুজুর আমি যে নিয়ে যাই। না থাক, অনেক পুরান হয়ে গেছে চাদরটা, কেউ গায়ে দিতে পারবো। এই, তুই ভাত খাইছস? না হুজুর, আপনার সারা ভাত খাইয়ে না, আমি খাইনি। তাহলে এক কাজ কর, তুই ভাত খেয়ে শুয়ে পর, আমি কিছুক্ষণ বইসা তারপর যাইতেছি। তো আমি যাই গিয়া রুমে শুয়ে পড়ি। কিরে বান্ধবী, এত তাড়াহুড়ো করে কই যাস? আরে বলিস না, নীরব খুব তাড়াতাড়ি করে আমার সাথে দেখা করতে কইলো। ও তো কখনো এরকম কয় না, আজকে হঠাৎ করে কইলো। চিন্তা করলাম যাই, একটু তাড়াতাড়ি যাই, এই জন্য রে। ঠিক আছে যা, আমি গেলে তো আবার কাবাব মেয়ে হাড্ডি বনে যাব, আমি আবার হাড্ডি হতে চাই না। তোর কথা। আচ্ছা শোন, তুই বিকেলে বাড়িতে আসিস, কথা কমুন। ওকে ঠিক আছে যা। কি ব্যাপার, হঠাৎ এত জরুরি তলব? আগে বউ পরে কইতেছি। ক। আর কইও না, গতকালকে রাইতে আমাকে বাড়িতে অদ্ভুত একটা ঘটনা ঘটে গেছে। অদ্ভুত ঘটনা? কি অদ্ভুত ঘটনা, কত শুনি। রাইতে মারে নিয়ে ভাত খাইতেছিলাম, হঠাৎ করে বাইরে দেখি একটা লোক চাদর মুড়ি দিয়া দাঁড়ায় রয়েছে। আমারে দেখে লোকটা পালায় গেল, আমি ধাওয়া করলাম, ধরতে পারলাম না, কিন্তু ওনার গায়ের চাদরটা ফালাই গেছে। ওগুলা আমার না সন্দেহ হইতেছে। সন্দেহ? কি সন্দেহ হইতেছে তোমার? উনি আমার বাবা না তো। দেখো নাই যখন, আমি কি করে করবো? আচ্ছা এগুলি বাদ দাও, তুমি যখন আমারে কও, আমারে কবে তোমাকে ঘরে তুলি? আমি তো লেবার, এই লেবারের ঘরে গিয়া ডাল ভাত আলু ভর্তা এগুলো খাইতে হইব, তখন কি করবা? আমার স্বামী আর আমার শাশুড়ি মায়ের যা খাইবো আমি তাই খাবো, খুশি মনে খাবো। আবেগ দিয়া জীবন চলে না রুমেলা। দেখো নীরব, তুমি খুব ভালো কইরাই জানো আমি অনেক সাহসী আর বাস্তববাদী মেয়ে। আমার জীবনে কোনো আবেগের মূল্য নাই। সত্যি কইতেছ? সত্যি কইতাছি। কয় সত্যি?
এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি। না হাতটাই ধরলা না, কেমনে বুঝবো যে এটা সত্যি? এই তোমার হাত ধইরা কইতাছি সত্যি। তাহলে ঠিক আছে। আব্দুল, আব্দুল, শোন, আমার বন্ধু আমার ব্যাপার আছে না, ও আসলে তাতে পাঠাই দিস। ঠিক আছে। কি ব্যাপার তালুকদার? আরে ব্যাপারি, আসো আসো বসো। তা কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তা কেন ডাকছো সেটা আগে বলো। ব্যাপারি, আমার জীবনের যত সুখ দুঃখ সবকিছু আমি তোমার সাথে শেয়ার করি, কিন্তু গত রাত্রে আমার একটা ঘটনা ঘটে গেছে। কি কইলা? তোমার জীবন আবার ঘটনা ঘটে নাকি? আচ্ছা বলো বলো, কি ঘটনা করছে সেটা আগে কইলা বলো তো শুনি। ব্যাপারি, গতকালকে তো আমি নীরবের কাছে প্রায় ধরা খেয়ে গেছিলাম, কোনো মতে পালাই এসেছি। আহ, এটা কোন কথা কইলা? আরে নীরব হয়েছে তোমার পোলা, পোলার কাছে ধরা খাইলেও কি না খাইলেও কি, যাকে সেই কথা। আচ্ছা কি ঘটনা ঘটছে আগে সেটা আগে বলো না শুনি। এত বছর পর নীরবে আমার খুব দেখতে ইচ্ছা করছিল। বাহ, একেই বলে রক্তের টান। ব্যাপারি, তাই গত রাত্রে চাদর মুড়ি দিয়া পরিমণের বাড়িতে গিয়েছিলাম। গিয়ে যা দেখলাম তা ভাবলেই বুকটা আমার কষ্টে ফাইটা যায়। আহা, একেই বলে স্বামীর স্ত্রী সন্তানের প্রতি ভালোবাসা। আমার ঘরে কত দামি দামি খাবার নষ্ট হয়ে যায়, আর আমার স্ত্রী সন্তান প্রতিদিন আলু ভর্তা ডাল দিয়ে ভাত খায়। এটা নতুন কি আছে কও? নীরব নীরব করে লেবারি কাজ, আর লেবারি কাজ করে যে কয় টাকা পায় এই কটা দিয়া ডাল চাল কিনে নিয়ে যায়, এগুলা তো তাদের নিত্যদিনের খাবার। তুমি চুপ করো ব্যাপারী, তুমি চুপ করো। এখন কি করা যায় সেইটা বলো। আচ্ছা তোমারে আমি কোনো কথা বললে তুমি কখনো রাখছো না রাখবা? ওই দেখো না, পাথরের মূর্তির চোখে পানি। শোনো তালুকদার, মান অভিমান সবকিছু বিলা যায়, ভাবি আর ভাতিজারা তোমার বাড়িতে নিয়ে আসো। না না, এই তালুকদার স্ত্রী সন্তানের কাছে হার মানবে না। হার মানবা নাকি? তুমি তো হাইরেই গেছো। তুমি কি মনে করতেছো তুমি কি জিতে আছো? তুমি মোটেও জিতে আসো না, তুমি মোটেও জিতো না। শোনো, তুমি যদি না হারতা তাহলে তোমার চোখে পানি থাকতো না, আর যে অন্ধকার রাইতে চাদর মোড় দিয়ে সোরের মতো যাইয়া বউ বাচ্চারা দেখতে যাইতা না। ব্যাপারী, তুমি আমার হয়ে একটা কাজ করে দিবা? তুমি বলো তো, তোমার কোনো কাজ কি আমি না করে রাখছি? এখন বলো কি কাজ করতে হবে সেটা আগে বলো। নাও ব্যাপারী। টাকাগুলো আমি না হলে নিলাম, কিন্তু আমার মনে হয় না ভাবি এই টাকাটা নেবে। ব্যাপারী, তুমি একটু চেষ্টা করো ব্যাপারী। ঠিক আছে, দেখি, চেষ্টা করে দেখি দিয়ে আসতে পারে কিনা। তা আমি গেলাম, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ভাবি,
ভাবি, ও ভাবি, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। আপনি এতদিন পরে? ইয়ে ভাবি, এই টাকাগুলো রাখি। কিসের টাকা? কার টাকা? এটা জানার কি খুব জরুরি ভাবি? হ, জানা খুব জরুরি। এতগুলো টাকা কই থেকে এলো, কে দিল, এটা তো আমাকে জানতেই হইব। ইয়ে ভাবি, মনে করেন এই টাকাটা আমি দিছি ভাবি, রাখেন। আপনি দিচ্ছেন? কেন ধরতে যাবো আপনি দিচ্ছেন? আপনার সাথে তো আমার সেই রকম কোনো লেনদেন নাই। আসলে হচ্ছে কি ভাবি, তালুকদার সাহেব মানে আপনাকে নীরবের বাপরে এই টাকাটা আপনাদের দিতে। রাখেন, টাকাটা রাখেন। আমানত ভাই, 12 বছর হইল যেই মানুষটা আমার সন্তানের কোনো খোঁজ খবর নেয় নাই, তার টাকা আমি আজকে নিতে যাবো কেন? এতটা বছর হইল আমার ছেলেটারে নিয়ে আমি খায় না খায় কেমনে দিন পার করতেছি, কেমনে ছেলেটারে বড় করছি, কোনোদিনও তো খোঁজ খবর নেয় নাই। এত বড় অন্যায় করার পরে যে অনুতপ্ত হয় নাই, আমি তার স্ত্রী হয়ে তার চোখের সামনে দিয়ে বাড়ি থেকে বাইর হয়ে চলে আসলাম, একবারের জন্য আমারে বাধা দেয় নাই। এমন কঠিন মানুষটা সে খালি ছায়া ছায়া দেখছে। আজকে কেন আমি তার ভিক্ষা নিতে যাব? ভিক্ষা বলছেন কেন ভাবি? আপনার স্বামী সে যদি তার ভুল বুঝতে পারে আর ভুল বুঝা যদি আপনাদের পাশে এসে দাঁড়ায়, এখানে ক্ষতি কি ভাবে? আমানত ভাই, যেই মানুষটা তার জিদ ধরে রাখতে এতগুলা বছর দূরে থাকতে পারে, আজকে কেন সে আমাকে পাশে এসে খাড়াইতেছে? মায়া, হেডের মায়া কয় না, হেডের কয় দয়া করুণা। না ভাবি, না, এটা কোনো দয়া করুণা কিছুই না ভাবি। আমার সংসার জীবনে সে যখন যা কইছে আমি সেইটাই মাইনে নিছি তার বউ হিসাবে। কিন্তু আজকে কেন আমি তা মাইনা নিব? আমি তালুকদার বাড়ির বউ হইয়া মানুষের বাড়িতে চাকরের কাম করছি, খায় না খায় ছেলেটারে নিয়ে থাকছি, এই অসহায় মতো ছেলেটারে খাওয়াইতে ইট ভাটায় কাম করছি। এই তালুকদার বাড়ির রক্ত হইয়া ছেলেটারে আমি একটু লেখাপড়া শিখাইতে পারি নাই, পোলাটা আমার অশিক্ষিত মূর্খ হয়ে রয়ে গেছে। ভাবি, আপনি যা যা অভিযোগ করছেন না, সব অভিযোগে সত্য। কিন্তু একটা কথা ভাবি, কামরান তালুকদার সে যদি তার ভুল বুঝতে পারে, তার ভালোবাসার হাত আপনাদের দিকে বাড়াই দিতে পারে, কাল তো আপনার কাছে, আপনার ছেলের কাছে সে তো ছুটে আসবেই ভাবি। কিসের অধিকারে? রক্তের অধিকার ভাবি, রক্তের অধিকার। কেন ভাবি, আপনার কাছে তালুকদারের রক্ত আছে না? তাই যদি হয় তাহলে তার নিজে আসতে কোন, নিজে এসে ক্ষমা চাইবে। আমার কাছে ক্ষমা চাইতে হইব না, সে তার ছেলের কাছে ক্ষমা চাইবে। তার ছেলে যদি তারে ক্ষমা করে দেয়, আমিও তারে ক্ষমা করে দেব। আচ্ছা, ঠিক ঠিক আছে ভাবি, আমি আসি। আসসালামু আলাইকুম।
ব্যাপারী, কি খবর? এনো মিয়া তোমার টাকা। টাকা? আমি জানতাম ওই দিদি মহিলা এই টাকা কোনোদিন গ্রহণ করবে না। চুপ থাকো তালুকদার। তুমি নিজেকে অনেক বুদ্ধিমান মনে করো না? তুমি অনেক বুদ্ধিমান হয়ে গেছো। আর অন্যায় করছো তুমি, অপরাধ করছো তুমি। সে অপরাধ ঢাকার জন্য তুমি ওই ভাবিকে তুমি অপরাধী বানাইছো। আরে তোমার ভিতর তো একটু মাত্র অনুশোচনা অনুতপ্ত তোমার ভিতরে নাই। তুমি কি ভাবছো? এই বাড়ির থেকে ভাবি বাইরে হয়ে যাওয়ার জন্য তুমি তো তাকে বাধ্য করছো। আরে ওই মহিলা শিশু বাচ্চাকে নিয়ে 2 বেলা 2 মুঠো খাবার জন্য এই তালুকদার বাড়ির বউ হওয়ার সত্ত্বেও মানুষের বাড়ি বাড়ি যাই জিয়ের কাজ করছে। শুধু তা না, আরো আছে। ইট ভাটা যায় ইট ভাঙার কাজ পর্যন্ত করছে। আর তোমার একমাত্র ছেলেকে লেখাপড়ার খরচ চালাইতে পারে না দেখে সে অর্ধমূর্খ হয়ে আছে। তালুকদার, বৈশা এত আবেগ ভালোবাসা দেখাইয়া এই সব কিছুর সমাধান করতে পারবা না। রেখো কথাটা। ব্যাপারী, হ্যাঁ তালুকদার, হ্যাঁ, তোমার এই কৃতকর্মের জন্য, কৃতকর্মের ক্ষমা চাওয়ার জন্য বাবির কাছে যাও, এটা তোমার মঙ্গল হবে। ব্যাপারী, আমি কোন মুখ নিয়ে ওদের কাছে যাব? তালুকদার, ওই ভদ্র মহিলার কাছে তোমার সবচেয়ে মূল্যবান জিনিস আছে, তোমার রক্ত, তোমার ছেলে। রক্ত? তাই তো? হ্যাঁ, আমি যাব। আমার রক্তের কাছে, আমার রক্তের অধিকার নিয়ে যাব। ক্যান্সারের সামনে এসে সাহস করে কইতে পারো নাই আমি তোর বাবা, অপরাধী, আমার তুই ক্ষমা করে দে রে মা। আমার তুই ক্ষমা করে দে, কেন কইতে পারো নাই? কেন তোমার সাথে ছেলেরে টুকায় আনতে হয়েছে? আমি যাই না, কইতে পারলাম না এটা কারো চাদর না, তোর বাপের চাদর। ওই লোকটা শোন না, ওইটা তোর বাপ, ওইটাই তোর বাপ। মা, ওই দিন তুমি আমাদের কম নাই, কিন্তু আমার শুনতে হয়েছিল। কি সন্দেহ ছিল? এটা আমার বাবার চাদর। কথাটা আমি তোমার কইতে পারি না, কিন্তু আমি রুমের লোকে ঠিকই কইছি। বাবারে, আমিও তোরে বলতে চাই নাই। আমি চাই না তুই তোর বাবারে ঘৃণা করিস। আমি তোর মন থেকে অতীত ভুলাই দিতে চাই। তুমি শত চেষ্টা করলেও আমার অতীত ভুলাইতে পারবা না। আর সেটা যদি যন্ত্রণার অতীত হয়, তাহলে তো 100 বছরে পাবো না। মা, আজকে তোমার কইতে হইব, বাবার সাথে তোমার কি এত দূরত্ব? আমার তোমার আজকে এটা কইতে হইব। তুমি কেন
তালুকদার বাড়ি থেকে চলে এসো। বাবার কি এমন অপরাধ? না, চুপ করে থাকলে হবো না মা, তুমি আর চুপ করে থাকো না। আমার কত সত্য ঘটনাটা, কি নির্মম ঘটনা আমার, তুমি খুললা কও, আর চুপ করে থাকো না। এই ঘটনা যদি তুই জানিস, তাহলে তোর বাবার প্রতি যে শ্রদ্ধা সম্মানটুকু আছে সেইটুকু থাকবো না রে। যার সাথে কোনো সম্পর্কই নাই তার কাছে এগুলোর মূল্য নাই। কও না মা, তুমি কও না। ঘটনা চক্রে তোর বাবার সাথে একটা মায়ের সম্পর্ক হয়। এক সময় ওই মেয়েটা নিয়ে বাড়িতে উঠে, আমি স্ত্রী হয়ে এসব সহ্য করতে পারি না। একদিন গভীর রাতে দেখি তোর বাবা ওই মেয়ে লোকের ঘর থেকে বাইরে হইতেছে। এটা দেখে আমি একটু সহ্য করতে পারি না। কাপড়ে তোর হাত ধরে ওই রাতে বাড়ির থেকে বাইরে আসি। আর কোনোদিন ওই বাড়ির ওইটা কান্দো মা, কান্দো, মুখটা হালকা হইব, অনেক হালকা হইব, কান্দো। আমি আছি না মা। ভাবি, ও ভাবি, আরে বাইরে আসেন, দেখেন কারো লয়ে আইছি। দেখেন ভাবি, কামরান তার সমস্ত ভুল বুঝতে পারছে। এখন আইছে তোমার ঘরে নিয়ে যাওয়ার জন্য। কিসের অধিকারে? স্বামীর অধিকার, আর আমার কাছে রক্তের অধিকার, সন্তানের অধিকারে। এক যুগ পরে স্ত্রীর কাছে এসো স্বামীর অধিকার কাটাইতে? এক যুগ পরে আইসো সন্তানের প্রতি অধিকার দেখাইতে। তোমার নির্লজ্জতার লাগে আমাকে সাজানো সংসারটা নষ্ট হয়ে গেছে, তোমার নোংরামের লাগিয়া আমার মায়ের জীবনটা নষ্ট হয়েছে, আমার জীবনটা নষ্ট হয়েছে। তালুকদার বাড়ির পোলা হয়ে আজকে আমি অশিক্ষিত, মূর্খ, দিন মজুর। বাবা নীরব, তুই যা শুনছস তার আড়ালে সত্যটা তোর মাও জানে না, তুই জানিস না। যেই মহিলার কারণে আজকে এত কিছু, সেই মহিলা ছিল আমার আপন খালাতো বোন। অসহায় বোনটা স্বামীর অত্যাচারে আমার কাছে আশ্রয় নিছিল। একদিন অনেক রাতে ওর ঘরে কান্না শুনতে পাই। সান্ত্বনা দেওয়ার জন্য ওর ঘরে আমি গেছিলাম। এটা ছিল আমার সবচেয়ে বড় ভুল, তোর মাকে সাথে না নিয়ে যাওয়াটাই। সেই ভুলের মাসুল এক যুগ ভরে দিচ্ছে। ভাবি, এখনো কও তোমরা তারা ক্ষমা করবা না?
আয় বাবা, আয় আমার বুকে আয়। তোরাই তো তালুকদার বাড়ির সবকিছু, পাহাড় নিচ্ছ সবকিছু তোর জন্যে। আয় বাবা, আমার বুকে আয়। বাবা, আমি না যাই না বুঝা তোর অনেক কথা তুই বলেছি, তুই আমার মাফ করে দিই। চলো করিব, চল বাবা, বাড়ি চল। নীরব, আমার নিবা না? মনে মনে চল মা, তুই আমার সাথে চল।